শ্রোতা বন্ধু, এখন প্রচার হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দিতে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। অর্থনৈতিক গণতান্ত্রিকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে প্রণীত এই বাজেটের আকার জিডিপির 13.7%। গত অর্থ বছরের তুলনায় বাজেটের আকার বেড়েছে 1,48,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার উপরও জোর দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সহায়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এই বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। এডিবির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা। স্বাস্থ্য, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুল্ক ও কর কাঠামোয় পরিবর্তনের ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে সিগারেট, ডিজেল, অকটেন ও পেট্রোল চালিত গাড়ি, বিদেশি কাজু বাদাম, বিদেশি এলপিজি সিলিন্ডার, বিদেশি মধু ও সুপারি, আমদানিকৃত কফি ও প্রস্তুত খাবার, রড, টাইলস, স্যানিটারি ওয়্যার, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও খেলনা। অন্যদিকে চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেল সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। এছাড়া শিশুখাদ্য, বিভিন্ন মশলা, খেজুর, সোনার গয়না, বৈদেশিক গাড়ি, বৈদ্যুতিক গাড়ি, ল্যাপটপ ও কম্পিউটার, কিডনি ডায়ালাইসিস সেবা, ঔষধের কাঁচামাল, বাদ্যযন্ত্র, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা, বিদেশি মাংস, প্রাণীখাদ্য, পিওএস যন্ত্র, সৌর বিদ্যুতের সরঞ্জাম এবং বিভিন্ন প্রসাধনীর দাম কমতে পারে। অর্থমন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য এবং এই লক্ষ্যে প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করা হয়েছে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেছেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম ভূমিকা রাখবে। পাশাপাশি বাজারে চালের মূল্য স্থিতিশীল থাকবে। তিনি আজ নাটোরের বাগাতিপাড়া খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার দেবাশিস বসাক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, মহিলাদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করেন। পরে প্রতিমন্ত্রী লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করবেন। তিনি বিকেলে সিরাজগঞ্জ যাবেন। জেলার বেলকুচিতে সুবর্ণসরা সবুজ সেনা সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পুরস্কার প্রদান করবেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই পার্টনার কংগ্রেসের আয়োজন করে। পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেন। সূচনা বক্তব্য রাখেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। এ সময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি সহ সুধীজনরা
বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি নির্ভর টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আলকাপ গানের শিল্পী মোহাম্মদ মোহসিন আলী বার্ধক্যজনিত কারণে আজ সকাল ৭ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ বাদ জুমা নগরীর খোজাপুর গোরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২:৩০টায় ওই কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬:৫৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২:০৫।